ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো। আজকে ক্লাস কত? থ্রি, টু, ঠিক আছে। অফলাইন আমি আবার এই বৃহস্পতিবারে, মানে বৃহস্পতিবারের আগ পর্যন্ত আমি কাউকে পড়াবো না আর। হ্যাঁ হ্যাঁ, বাট আমার বুধবারে একটা এক্সাম আছে, তো এই জন্য আমি বৃহস্পতিবার আগ পর্যন্ত কাউকে পড়াবো না। এই কয়েকটা দিন মানে তুমি বিলিভ করবে না, এই যে বৃহস্পতিবার গেল না, নেক্সট আগের বৃহস্পতিবারটা যেদিন আসছিলাম তোমার এখানে, ওই দিন পুরো 7 জনকে পড়াইছি একদিনে। তো কালকেও ভালোই পড়াইছি, আবার আজকেও কয়েকজনের পড়াইছি। তো বলতে গেলে সারা কয়েকটা দিন পুরো প্রেশারে পড়ছিলাম অনেক। যাই হোক, আর সামনে মানে সামনে এক্সাম বলতে আমার এখন প্রতি সপ্তাহে একটা করে এক্সাম, তো যাই হোক তোমাদের সপ্তাহে 2টা দিন পড়ায় দিতে পারবো, অসুবিধা নেই। তো আমি হয়তো নেক্সট আসতেছি তোমার ওই কী বার, বৃহস্পতিবারে আসি। বৃহস্পতিবার এসে হয়তো শুক্রবার শনিবার আর একটা দিন পড়াতে পারবো অফলাইনে, সেটা জানাই দেবো। ফার্স্টের টপিকটা কি দেখো তো, পাইছি আমি। আচ্ছা, টাইপ 1 A plus IB ফরম্যাটে অ্যান্ড পোলার ফর্ম। ওকে, ক্লাস 2। ডেট হলো 02/05/26। আচ্ছা, একটু ভালোভাবে বুঝো কিন্তু এই টপিকটা। আমার টাইপ 1 হলো যে কোনো কমপ্লেক্স নাম্বার যে ফর্মেটেই থাকুক না কেন, সেটা A প্লাস IB এই ফর্মেটে রিপ্রেজেন্ট করা এবং এর পোলার ফর্মটা লেখা। তো আমার ধরো একটা, আমি যে কোনো একটা ম্যাথ বলতেছি যে কেমন আছে, -4 + 3i ডিভাইড বাই i, ঠিক আছে, একটা ম্যাথ বললাম। এটাকে A প্লাস IB ফর্মেটে আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো নিচে আমার কোনো কনজুগেট থাকতে পারবে না, মানে নিচে কোনো কমপ্লেক্স নাম্বার থাকতে পারবে না, ঠিক আছে। ডিনোমিনেটরে কখনো কমপ্লেক্স হতে পারবে না। তাহলে আমি কমপ্লেক্সটাকে রিমুভ করার জন্য কী করব, এইখানে এর কনজুগেট ভ্যালু দিয়ে আমি মাল্টিপ্লাই করব। কনজুগেট ভ্যালু এটার কত? অবশ্যই -i। উপরে আর নিচে -i দিয়ে আমি মাল্টিপ্লাই করলে তাহলে ভ্যালুটা কত আসলো? উপরে আসতেছে +4i + 3i স্কোয়ার, সরি -3i স্কোয়ার ডিভাইড বাই নিচে আসতেছে -i স্কোয়ার। i স্কোয়ারের ভ্যালু কত বলো? i স্কোয়ারের ভ্যালু লাল কালি দিয়ে লিখি, দেখো i এর ভ্যালু কত? √1 না? i স্কোয়ারের ভ্যালু তাহলে কত হবে? অবশ্যই -1। i কিউবের ভ্যালু কত হবে? i স্কোয়ার ইন্টু i, অর্থাৎ -i। i⁴ এর ভ্যালু কত হবে? +1, তাই না? মনে আছে এটা? আচ্ছা, সেই ভ্যালুটা, এটার ভ্যালু আসতেছে -1, সামনে একটা মাইনাস, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল +1। উপরের পোর্শনটা এটাও কি মাইনাস, এটা প্লাস, এটাও মাইনাস, মাইনাসে প্লাস, সো হয়ে যাচ্ছে আমার 3 + 4i, 3 + 4i, এই যে A প্লাস IB ফরম্যাটে রিপ্রেজেন্ট করে ফেললাম। ক্লিয়ার? না, ডিভাইড বাই আর কোনো কিছু না, ও নিচের, হ্যাঁ এটা হলো ডিভাইড বাই 1। এই যে 1টাই যে এখান থেকে পেলাম। আচ্ছা, এখন আসি, এইটাকে যদি বলে পোলার ফর্মে লেখা, পোলার ফর্মেট মানে কি? ধরি একটা কমপ্লেক্স প্লেন নিলাম, এটা আমি কমপ্লেক্স প্লেন,
কমপ্লেক্স প্লেনের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস বরাবর আমার সব রিয়েল ভ্যালুগুলো হবে। দেখো এটার সাথে কিন্তু আমি আর্গন ডায়াগ্রাম যেটা সেটা একসাথে আমি পড়াই দিচ্ছি, রিয়েল অ্যাক্সিস আর এটা হবে ইমাজিনারি, ঠিক আছে, ইমাজিনারি অ্যাক্সিসটা। অর্থাৎ এই ভ্যালু যদি আই, এটা মাইনাস আই, এটা মাইনাস 2i, এটা মাইনাস 3i, এটা 2i, উপরেরটা 3i, তো এইভাবে। আর এদিকে 1 2 3 -1 -2 -3, ঠিক আছে। এর যে কোনো একটা পয়েন্টে ধরি, এখানে একটা পয়েন্ট, এই ভ্যালুটা তাহলে কত আসতেছে 2 3, তো এটাকে আমি কীভাবে বলতে পারি -2 -3i, তাই না? আর একটা ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, সেই ওয়েটা আমি বলতেছি যে এই যে সেন্টার থেকে অরিজিন থেকে এইখানে আমি অ্যাড করলাম, কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো এখানে থেটা, নর্মালি সরি এই পাশের অ্যাঙ্গেল না, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড থেকে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো থেটা, তাই না? এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড থেকে থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, এই যে থেটা, থেটা আর এই যে ডিস্টেন্স আর, এই দুটো নিয়ে আর কমা থেটা, এটাকে আমি বলছি পোলার ফর্ম। আচ্ছা, পোলার ফর্মকে কীভাবে লেখা হয়, কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? এক্সকে আমরা কি বলি, আর আর কোস থেটা, ওয়াইকে কি বলি, আর সাইন থেটা। তাহলে এক্স প্লাস আই ওয়াইকে আমি কি বলতে পারবো, আর কস থেটা প্লাস আর সাইন থেটা, তাই না? আরটা যদি কমন নিই, কস থেটা প্লাস আই সাইন থেটা, তাই না? এই যে এই ফরম্যাটটার আমি আরেকটা কালি ইউজ করি, এই ফরম্যাটটার একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, e⁻i থেটা, আর পাশের যে আর, সে আরটা আর। বুঝতে পারলো কিনা? এটাকে বলি অয়েলার ফর্ম। অয়েলার ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা দিয়ে অনেক কিছু করা যায়, পাওয়ার বের করা, স্কোয়ার করা, রুট করা, অনেক কিছু করতে পারবা আর থেটা বের করেই। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আরও একটু আমি আগাই সামনের দিকে। আর এর ফর্মুলা জানো কি, আর ইকুয়ালস টু অবশ্যই √(x² + y², আর থেটার ফর্মুলা কি, tan ইনভার্স y/x, তাই না? এখন tan ইনভার্স y/x এর ক্ষেত্রে এটা ওই তুমি এর আগে জয়ফারে ভুল শিখাইছিলা, মনে আছে এই ঘটনাটা, মনে পড়ে? আচ্ছা, হ্যাঁ, যখন তোমার প্রথম পড়াতে যাই তুমি বলছিলা যে এটা তুমি তোমার কোন ফ্রেন্ডকে জানি ভুল শিখাইছো, দেন পরে এসে আমরা বলছো যে আমি তো জয়ফারেই ভুল শিখাইছি। তো যাই হোক, ঘটনাটা তোমরা এইটাকে জাস্ট সামনে মাইনাস হতো, পেছনে মাইনাস হতো, এগুলো সামনে মাইনাস প্লাস এভাবে দিয়ে পড়ছো, কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা না। কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন আসলো, ফার্স্ট কোয়াড্রেন্টে বলতে কেমন, ধরো এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেটে আসছে, ঠিক আছে? তখন আমার, আচ্ছা কয়েকটা কোয়াড্রেন্ট আগে আলাদা করি, এক্স প্লাস আই ওয়াই, এই পাশে আসলে কি -x প্লাস আই ওয়াই, এই পাশে আসলে কি হবে -x - আই ওয়াই, আর এই পাশে আসলে কি হবে x - আই ওয়াই, তাই না? আচ্ছা, এইটার ক্ষেত্রে তো নর্মালি আমি বলতেই পারতেছি যে থেটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স y/x আসতেছে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য চলো দেখো তো এই ঘরে, সো এক্স অ্যাক্সিস পজিটিভ সাইডের সাথে আমি অ্যাঙ্গেলটা মাপবো, পজিটিভ সাইডের সাথে, তাই না? পজিটিভ সাইডের সাথে মাপতেছি মানে কি, পাই থেকে অ্যাঙ্গেলটা বাদ যাচ্ছে, সো এটাকে আমি বলতে পারি tan ইনভার্স পাই মাইনাস কত হচ্ছে, সো tan ইনভার্স না, বলেছে থেটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y/x, তাই না? এটাই না?
নিচের দুটাও করি আর একটা কালি দিয়ে। সেটা হলো এই ঘরেরটা দেখো, দুইটাই যে মানে এই এই পজিশনটা, এইটা এই অ্যাঙ্গেল, মানে কি এটা কি মাইনাস থিটা না? তাহলে থিটা ইকুয়ালস আমি বলতে পারি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা এই ঘরের ক্ষেত্রে। হ্যাঁ, ফর্মুলাটা। আর এই ঘরের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই ঘরের ক্ষেত্রে দেখো দুটাই কিন্তু মাইনাস। আমার অ্যাঙ্গেলটা কত আসতেছে, এই এই অ্যাঙ্গেলটা না থিটা, এই অ্যাঙ্গেলটা মানে কি দেখো, এটা যদি জিরো হয় তাহলে এটা কি মাইনাস পাই, এই পাশ দিয়ে আসলে এটা পাই, আর এই পাশ দিয়ে আসলে কাউন্ট করে আসলে এটা মাইনাস পাই, তাই না? মাইনাস পাই হলে তাহলে মাইনাস পাই প্লাস কত, দেখো মাইনাস পাই প্লাস অ্যাঙ্গেলটা, এটাকে আমি তাহলে কীভাবে বলতে পারি ভ্যালুটা, থিটা ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো বুঝতে পারছো কি না এই জিনিসটা? একটু চেক করো তো যে আমি সবগুলো ফরম্যাট ঠিক লিখলাম নাকি। আমি কি আরেকবার লিখে দিব সিরিয়াল অনুযায়ী? হ্যাঁ, আমি সিরিয়াল অনুযায়ী লিখে দিচ্ছি প্রত্যেকটাই। ফার্স্ট কোয়ার্ডিনেটে যদি পড়ে তখন হবে হলো থিটা ইকুয়ালস টু শুধু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়ার্ডিনেটে যখন পড়বে তখন পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়ার্ডিনেটে যখন পড়বে তখন হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ফোর্থ কোয়ার্ডিনেটে গেলে থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো বুঝলে কিনা এই জিনিসটা? এটা একটু মার্ক করে দিই ভালোভাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, কি বললা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ড্র করবা। তোমার কি থাকবে, এক্স প্লাস আই ওয়াই আসছে নাকি এক্স মাইনাস আই ওয়াই আসছে, নাকি মাইনাস এক্স প্লাস আই ওয়াই আসছে, নাকি মাইনাস এক্স মাইনাস আই ওয়াই আসছে। এগুলো দেখে এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো কী করবা, ডায়াগ্রামে বসাবা। যেমন মনে করো ফার্স্টেরটা বসালে কি এক্স প্লাস আই ওয়াই এই ঘরে পড়ে, সেকেন্ডটা বসালে কিন্তু এক্স প্লাস আই ওয়াই কিন্তু এই ঘরে পড়তেছে সেকেন্ডটা, তাই না? এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ এটাই ঘরে, এটা পড়ে এই ঘরে, লাস্টেরটা পড়ে এই ঘরে, এইটা কিন্তু পড়ে আবার এই ঘরে। এটা তো আরে তুমি কি করো, এইখানে এক্স পজিটিভ এখানে এক্স নেগেটিভ, এইভাবে সাজায় সাজায় দেখো, দেখো কোনটা কোন ঘরে পড়ে। করছো? হ্যাঁ স্যার। আঁকাবো? হ্যাঁ। আচ্ছা, এটা গেল হলো আমার মানে মেইন থিওরেমের বা মেইন টাইপের যে ম্যাথগুলোর যেগুলোর কথা বললাম সেগুলো। তুমি এখন টাইপ 1, 2, 3-র মধ্যে কোনোটায় প্রবলেম পাও কি না সেটা একটু আমাকে জানাও। একটা ম্যাথ মনে হয় করে দিলে বেটার হবে, একটা ম্যাথ দেখাই। হ্যাঁ, টাইপ 1-এ অল্প একটা ম্যাথ, টাইপ 1 না, আমি একটু একটা ম্যাথ করি, স্পেশাল একটা ম্যাথ। সেটা হলো আই মাইনাস আই ইনভার্স আই প্লাস 2i ইনভার্স। এটা খাতায় একটু করার চেষ্টা করো তো, দেখো তো হয় কিনা। তো আমিও করি তুমিও করো, দেখি কে আগে যায়। আই মাইনাস 1/i, আই প্লাস 2/i, 1/i কমন নেই, আই স্কোয়ার মাইনাস 1/i কমন নেই, আই স্কোয়ার প্লাস 2, এটা কাটাকাটি চলে গেল। আই স্কোয়ার মাইনাস 1 বলতে -1 -1
-1 + 2 -2 + 1, সো ভ্যালু আসতেছে -2। তোমার কত আসছে? স্যার এক সেকেন্ড। হ্যাঁ স্যার -2 আছে। আচ্ছা, যাই হোক, এটা -2 বলতে এটা যদি কমপ্লেক্স ফর্মে লিখতে বলে কি বলবো? -2 + 0 × i। ঠিক আছে, হুম, ক্লিয়ারলি বুঝতে পারলে কিনা? হুম। আচ্ছা, আর স্যার এখানে তো ম্যাথ আছে। হ্যাঁ, একটা ম্যাথ বলো আমাকে, আমি করে দিই। Prove that e to the power pi I আস্তে আস্তে আস্তে, প্রথম থেকে। power pi I e⁻πi তারপর হচ্ছে +1 + 1। এটা ম্যাথ না তো, এটা তো ফর্মুলা। প্রুভ করতে বলছে এটা ইকুয়াল টু 0। আচ্ছা আচ্ছা, ওয়েলার ইকুয়েশন, হ্যাঁ, এটা ইকুয়ালস টু 0, এটা ওয়েলার ইকুয়েশন বলতেছি। সব থেকে বিউটিফুল একটা ফর্মুলার মধ্যে একটা এটা। ঠিক আছে, স্যার আচ্ছা, কীভাবে প্রুফ করবো এক এক করে আগেই। একটু আগে আমি তোমাকে কী করেছি? e⁻πi, মানে সেটাকে কি লিখতে পারি? অবশ্যই cos পাই প্লাস i sin পাই, এ কথা বলতে পারি না? e⁻i θ, এটার ফর্মুলা কী ছিল? cos θ প্লাস i sin θ, তাই না? স্যার এটার ফর্মুলা তো cos প্লাস I sin থিটা। রাইট, এটাই না? হ্যাঁ স্যার। ওকে, চলো এটার ভ্যালু বসে এখানে। cos পাই এর ভ্যালু কত? -1। আর সাইন পাই এর ভ্যালু কত? 0। 0 তাহলে কি শুধু থাকতেছে -1। -1টা যদি এই পাশে নিয়ে আসি, e⁻π + 1 = 0। বুঝতে পারছো কিনা? 0। হ্যাঁ স্যার। এটাকে সব থেকে বিউটিফুল ইকুয়েশনগুলোর মধ্যে একটা বলা হয়, ওয়েলারের ইকুয়েশন। সেটা আছে স্যার। এটা কিভাবে কাজে লাগাতে পারো তা দেখবা কি? স্যার এটা দিয়ে তো বেশি ম্যাথ আসে না। না, এটা দিয়ে আসে নাই, বাট এটা ইউজ করে করে অনেকভাবে অ্যাপ্লাই করা যায়। একটা অ্যাপ্লাই করে দেখে। তোমার বর্গমূলের ম্যাথ, মানে স্কোয়ার রুটের ম্যাথগুলো আছে না? হ্যাঁ স্যার। স্কোয়ার রুটের যে কোনো একটা ম্যাথ আমাকে দাও, আমি ওটা করে দিচ্ছি। আচ্ছা, আগে আগে স্কোয়ার রুটের কনসেপ্টটা বলে আসছি, ঠিক আছে? হুম। 7 কেটে গেল। আচ্ছা, যাই হোক, স্কোয়ার রুট কয় নাম্বার টাইপ? আচ্ছা, আমি কয়টা টাইপ পড়ালাম এ পর্যন্ত? আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, ফার্স্টে এক্সপ্রেসিং এটা করাইছি, রিলেটেড টু মোরুলাস আর্গুমেন্টটা করালাম এতক্ষণ ধরে। এই যে স্কোয়ার, মানে স্কোয়ার রুট বা কিউব রুট যে রুট ফাইন্ডিংটা, এটা পড়াচ্ছি এখন। আস্তে আস্তে এক এক করে আগাই। 3 নাম্বার পড়াবেন? 3 নাম্বারটা কী ছিল জানো? কনজুগেট কমপ্লেক্স অফ নাম্বার। আচ্ছা আচ্ছা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলতে এটা কোন টপিক নিয়ে? একটা ম্যাথ বলো তো কনজুগেট কমপ্লেক্স নাম্বার থেকে। ও স্যার এখানে পাই বলো বলো। এটা হচ্ছে প্রুফ করতে পারে, সলভ করতে বলে। আর এটা হচ্ছে ডিটারমাইন দ্য নেচার অফ রুটস অফ a and b of the equation. ছবি তুলে I ছবি তুলে পাঠাতে পারো আমাকে, আমি করে দিচ্ছি একটা।
পাঠিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই ফরম্যাটের। আচ্ছা শোনো শোনো, এটার থেকে লোকাস পয়েন্টেরগুলো করাটা আমার মনে হয় সব থেকে ভালো হবে, ওইগুলো আরও বেশি ইজিয়ার। আচ্ছা এখান থেকে আমি দেখাই দিই, এটার থেকে লোকাসেরটা পড়লে ওইটা আরও গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্টের টপিকটা দেখো, আমাকে এখানে কি বলছে, Z1 দেওয়া আছে, Z2 দেওয়া আছে, তাই না? হুম। আমি ফার্স্টের দুটো Z1 প্লাস Z2 করবো, করলে কি আসে, 3 4 7, 3 5 8, এটাই আসে না? হ্যাঁ স্যার। এটার কনজুগেট কি হবে, 7 মাইনাস এইটাই, হ্যাঁ স্যার। দ্যাটস ইট। এখন আসে আলাদা আলাদা করে এদের কনজুগেট বের করি। আলাদা কনজুগেট বের করলে 3 মাইনাস 3i, 4 মাইনাস 5i, হুম। এই দুইটা সাম করলে কি আসে, 3 আর 4 7, আর মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8i, তাই না? হ্যাঁ স্যার। দেখো এই দুটা তাহলে কি সেম আসলো না? স্যার উপরে যে বারটা এটাই মানে কনজুগেট? রাইট, এই বারটা দিয়ে আমি কনজুগেটকে মিন করি। ঠিক আছে স্যার। বুঝছো এই টপিকটা? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটাই যাই তাহলে। কনজুগেট নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। কনজুগেট নিয়ে প্রবলেমের জিনিস পরে পরে আছে। লোকাস সেটটা, একটা লোকাস সেটটা করাই নাকি? স্যার। লোকাস সেটটা একটা দেখো তো, দেখে আমাকে বলো। স্যার টাইপ 4। আমি তো বলতে পারি না কোন টাইপের, বাট লোকাসের একটা থাকার কথা। আচ্ছা থাক, দরকার নেই, আমি 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 একটা করাচ্ছি, খুবই কমন এবং খুবই যেটা স্কোয়ার রুটটা পরেই করাই, আগে লোকাস। দেখো লোকাসের ক্ষেত্রে মনে করো তোমার কাছে একটা জেড দিয়ে দিছে, জেড ইকুয়ালস টু, আমি বলতেছি যে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? একটা ইকুয়েশন দিলাম, বললাম যে নেম দ্য লোকাস অফ দ্য ইকুয়েশন, মানে রিপ্রেজেন্ট বাই দ্য ইকুয়েশন, জেড মাইনাস 8 এটার মডুলাস প্লাস জেড প্লাস 8 এটার মডুলাস ইকুয়ালস টু 20। কখনো কখনো এরকমও থাকতে পারে, কখনো কখনো এটার উপরে 12 থাকতে পারে, বাট এটা বার দেয় নেই, আচ্ছা। ঠিক আছে? এটা এখন করতে হবে, কিভাবে করতে পারি, আইডিয়া কি? নর্মালি জেডের ভ্যালুটা বসাই, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 8 প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু 20, তাই না? এক্স মাইনাস 8 প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস 8, সরি হ্যাঁ এক্স প্লাস 8 প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 20। মডুলাসের ফর্মুলা ফেললে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার, সে আই তো হবে না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20। স্কোয়ার বোথ সাইডে বোথ সাইডে স্কোয়ার বলতে মানে রুট বসে মডুলাস উঠানোর জন্য। না, মডুলাসের ফর্মুলাটা কি লিখছিলাম, আর ইকুয়ালস টু কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই। আচ্ছা। এতটুকু দেখো বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার। এর পরেরটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো যে কোনো একটা সাইড, এটা হতে পারে এটা হতে পারে, একটাকে আমি এই পাশে পাঠাবো, ধরো এটাকেই পাঠালাম, ঠিক আছে? পাঠালে মানে যাই হোক আমি দুই পাশে স্কোয়ার করে রুটগুলো তুলব। সো আমার এখানে কি আছে, এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এখানে একটা স্কোয়ার দিলাম, এখানে একটা স্কোয়ার দিলাম, স্কোয়ার করে দিলে এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20 স্কোয়ার অর্থাৎ 400 মাইনাস 2 × 4 তাহলে 40 রুট ওভার
x minus 8 square plus y square plus x minus 8 square plus y square, তাই না? হুম এই যে y স্কোয়ার, এইটা আর এই y স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, হুম x মাইনাস এইটটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হচ্ছে x প্লাস এইট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইট, ওয়াই না তো এক্স মাইনাস এইট হোল স্কোয়ার, 400টাকে ওই পাশে পাঠাই, মাইনাস 400 ইকুয়ালস টু মাইনাস 400 মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস এইট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটার মাইনাসের ফর্মুলা কি কত হবে বলো? এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে না? ফোর এম এন হয় মেবি, তাই না? হ্যাঁ স্যার 4 তাহলে এটা কত হবে? 4x ইন্টু 8 432 32 এক্স, তাই না? মাইনাস 400 ইকুয়ালস টু মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 4 দিয়ে ডিভাইড করি সবাইকে, এটা 4 দিয়ে ডিভাইড করলে 10, এটা 4 দিয়ে ডিভাইড করলে 100, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 4 আসলে 32, তাহলে 4 হ্যাঁ স্যার না সরি 8 আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে 4, 2 দিয়ে ডিভাইড করি 50, 2 দিয়ে ডিভাইড করি 5। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে ভ্যালুটা আমার আসতেছে কত? ভ্যালুটা 4x নিচে লিখি সুন্দরভাবে, 4x মাইনাস 50 ইকুয়ালস টু মাইনাস 5 রুট ওভার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দুই পাশে আবার স্কোয়ার দিয়ে আর একটা। ঠিক আছে, আচ্ছা দুই পাশে স্কোয়ার দিলে তখন এই পাশে কত থাকছে? 16x স্কোয়ার মাইনাস 8 5 40, তাহলে 400 এক্স প্লাস 2500 ইকুয়ালস টু 25 এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার। দেখো তো এটাই আসে না? আসে কি? আচ্ছা মানে বুঝতে পারছো নাকি না বুঝে বললা? স্যার এখানে কি লাস্টে প্লাস 25y স্কয়ার হবে নাকি 2y স্কয়ার? না না 5 স্কোয়ার, এটা কিন্তু টোটালটার সাথে মাল্টিপ্লাই আছে, আচ্ছা টোটালটার সাথে মাল্টিপ্লাই, সো দুই জায়গায় আর কি লিখছি। আর মাইনাস 2 স্কোয়ারের কারণে প্লাস হয়ে যায়। 25 মাল্টিপ্লাই করে দিই একবার, 25 এক্স স্কোয়ার মাইনাস 8 2 16, তাহলে মাইনাস 16 ইন্টু 25 মানে 400 এক্স মাইনাস এটা কত হয়? 8 2 16 540, তাহলে 200 মানে 1600 আসে এখানে, 1600 1600। এটা এটা একটু ক্যালকুলেট করো তো, 8 স্কোয়ার ইন্টু 25 কত আসে? 1600 আসে। আচ্ছা যাই হোক, আন্দাজে লিখলাম, ঠিক হলো। তাও যে পোর্শন এখানে যা যা করলাম সবগুলোকে এই পাশে পাঠিয়ে দিই, পাঠালে কি থাকে? 16x স্কোয়ার মাইনাস 400x প্লাস 2500 মাইনাস 25x স্কোয়ার প্লাস 400x প্লাস 1600 মাইনাস 25y স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এখন একটা কাজ করি, সেটা হলো ক্যালকুলেট করি। এটা মাইনাস করলে মাইনাস 9x স্কোয়ার, 400x পুরো কাটাকাটি চলে যায়, 2500 প্লাস 1600 যোগ করলে কত হয়? 3400 মেবি। স্যার 2500 প্লাস 1600 প্লাসই তো হওয়ার কথা। ও না না, ভুল করছি, এটা মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস হবে, তাহলে প্লাস 900 আসে। তারপর মাইনাস 25y স্কোয়ার ইকুয়ালস টু 0।
দুটার সামনে মাইনাস, দুটাকে ওই পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ 9x² প্লাস 25y² ইকুয়ালস টু 900। 900 দিয়ে ডিভাইড করি, x² বাই 100 প্লাস y² বাই 900 বাই 25। 900 বাই 25 করে দেখো তো কত আসে, 36 আসবে। y² বাই 36 ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি এটা কার ফর্মুলা? জিরো না, এখান থেকে যেহেতু কমন নিয়ে আসছি সেটা 1। এটা কার ফর্মুলা হলো? এলিপসের না? এটা সেই এলিপসের ফর্মুলা। দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটা তো গেল লোকাসের নর্মালি এই টাইপেরই ম্যাথ আসবে, এই টাইপের ম্যাথগুলো করে গেলেই লোকাসের এগুলো পারবা, করতে পারবা। এগুলো একটু ট্রাই করো সবগুলোই বাসায়। লোকাসেরগুলো ওয়েট, complex proof determining for এই যে গ্রাফ রিলেটেড টু জিওমেট্রিক অ্যাপ্লিকেশন, একদম লাস্টেরটা। হ্যাঁ, পাইছো? আচ্ছা, হ্যাঁ। তো এবার আসি, রুটের ক্ষেত্রে ছিলাম, তাই না? ওকে, রুটটা পড়াই, বুঝো কিন্তু এই টপিকটা। কোনটা এটা? আচ্ছা, এটার পিডিএফ তো দিয়ে দিব, তারা নাই। আমি প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ পাঠিয়ে দিই। আচ্ছা, যাই হোক, স্কোয়ার রুট। ওকে, এই টপিকটা একটু ভালোভাবে বুঝো যে ঘটনাটা কী ঘটতেছে স্কোয়ার রুটেরটা। নর্মালি মনে করো তোমার কাছে আমি বললাম রুট জেড ইকুয়ালস টু কত হবে, তো তুমি এটার জন্য বললে a প্লাস আইবি, এটার হলো সলিউশন আসলো। আর a প্লাস আইবি না, ধরি জেড ইকুয়ালস টু a প্লাস আইবি, তাই আমি বললাম রুট ওভার a প্লাস আইবি, অর্থাৎ রুট ওভার জেড, এটার ভ্যালু কত হবে? তো এটার ভ্যালু আমি ধরলাম এক্স প্লাস আই এক্স আসলো, সরি এক্স প্লাস আই ওয়াই আসলো, ঠিক আছে, এটা আসলো। তো এখন এটাকে কীভাবে আমরা সলভ করতে পারি বা কীভাবে এই কাজটা মানে ম্যাথটা করা যায়, সেটা হলো আমার দেখার বিষয়। তো কী আছে আমার কাছে, রুট ওভার এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই কথাটা আছে, তাই না? দুই পাশে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কী হচ্ছে, এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু আই, এটা আসে কিনা? হ্যালো, হ্যাঁ বলো, এটা আসে কিনা? স্কোয়ার করার পর এ পাশে স্কোয়ার দিলাম, এই পাশে স্কোয়ার দিলাম, ঠিক আছে, যাতে রুটটা তুললাম। তাহলে এইখান থেকে দেখো এটা রিয়েল পার্ট কার সমান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রিয়েল পার্টটা এর সমান 2xy, এই রিয়েল পার্টটা কার সমান, বি এর সমান। মাইনাস হবে কেন, দেখো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইতেছি, তাই না? আই স্কোয়ারের ভ্যালুটা কত, -1, সো মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। বুঝছো লজিকটা? আচ্ছা, এরপর টপিকটা আসি, এটা তো এ আর বি পাইলাম, তো আমার এখন দরকার হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, সরি প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। এই জন্য স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না ফর্মুলাটা? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে বলতে পারি 2xy হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কত, অবশ্যই এ,
এ স্কোয়ার প্লাস 2x এর ভ্যালু হলো b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা কার ভ্যালু? এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ারের ভ্যালু, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা হলো পেলাম 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কত পাইছিলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো শুধু এ, তাই না? দুটা প্লাস মাইনাস করি, দুটা প্লাস করলে কি আসে? 2x স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসতেছে? এক্স স্কোয়ারের ভ্যালুটা আসতেছে হলো আমার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2, স্কোয়ার না করে দুই পাশে রুট করে দিতে হলে আলটিমেটলি এক্স এর ভ্যালু কত আসে? রুট ওভার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টোটালটার নিচে 2। সেম প্রসেসে যদি মাইনাস করো তখন কি পাবা? ওয়াই পাবা। ওয়াইয়ের ভ্যালুটা তখন কত আসবে? ওয়াই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টোটালটার সাথে 2। বুঝতে পারছো কিনা? ও হ্যাঁ, যেহেতু রুট করছি তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসবে। এখন আসি, এই যে প্লাস মাইনাস পেলাম এক্স আর ওয়াই, আমার এখানে 2xy এই ভ্যালুটা কি ছিল? বি ছিল, তাই না? অর্থাৎ কি বিট যেহেতু পজিটিভ, বি যেহেতু পজিটিভ, তার মানে কি এক্স ওয়াইয়ের মাল্টিপ্লাইটা অবশ্যই 0 থেকে বড় হবে। তার মানে কি এক্স এর ভ্যালু হয় আমার পজিটিভ হবে, ওয়াইয়ের ভ্যালুও পজিটিভ হবে, অথবা এক্স এর ভ্যালুও নেগেটিভ হবে, ওয়াইয়ের ভ্যালুটাও নেগেটিভ হবে, তাই না? তাই আমি যখন এক্স প্লাস আই ওয়াই লিখবো সেক্ষেত্রে দুটার ভ্যালু আমি কী রাখবো? হয় পজিটিভ রাখবো না তো নেগেটিভ রাখবো। তো আমি দুটার ভ্যালু পজিটিভ রাখতেছি। পজিটিভ রাখলে ইকুয়েশনটার সলভ কেমন আসবে? রুট ওভার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস রুট ওভার মাইনাস এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু আই, সামনে বড় করে একটা প্লাস মাইনাস। এটা কার ভ্যালু পেলাম? রুট ওভার এ প্লাস আই বি এর ভ্যালু। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ফাইনালি যেটা পেলাম এটাই হলো আমার সলিউশনটা। এটা জাস্ট আমি কীতে করলাম? ওই ভেরিয়েবল দিয়ে করছি তো, যার কারণে এতটা কমপ্লেক্স, এতটা জটিল মনে হয়েছে। তুমি যখন নর্মালি করবা ভ্যালু দিয়ে তখন আরও ইজিলি করতে পারবা। কত থাকবে? ভ্যালুতে করলে ছোটো হবে। একটা ভ্যালু দিয়ে আমাকে ম্যাথ দাও, আমি করে দিই। এটা কত নাম্বার টপিক? স্কোয়ার রুট, রুট বের করা, ফাইন্ডিং রুট। পাইছো? স্যার দেখতেছি। স্যার একটা পাইছি। বলো। স্যার P equals to A plus IB দেওয়া। হ্যাঁ, তারপর বলছে if A equals to 4096 and B equals to 0, then find the value of 6 root minus B. আয় হ্যাঁ, ছবি তুলে দাও, আমি কিছুই বুঝি নাই। পাঠাইছো? 3 এর C। হ্যাঁ স্যার। 3 ওকে, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন। তোমারে দিলাম স্কোয়ার রুট পড়াইলাম, তুমি আমারে দিলা স্যার বাকিগুলো মানে পারবো দেখে না।
আচ্ছা, এই উপরেটা দেখো আগে, দুয়ের এ দেখো, টুয়ের এ। তুমি স্কোয়ার রুট পড়াইতেছি, তুমি আমার সেই কত নাম্বার রুটে নিয়ে যাই দিলা। পাইছো? এই যে এটা, এইটাকে আমাকে বলছে যে স্কোয়ার রুট করতে। এইটাকে যখন রুট করবা, এটাকে ভ্যালুটা ধরলাম হলো এক্স প্লাস আই ওয়াই, ধরে তারপর তুমি ম্যাথটা করো সম্পূর্ণটা। দেখো এইখানে দেখার বিষয়, এই যে এটা কি এক্স ওয়াইয়ের ভ্যালু না, টু এক্স ওয়াইয়ের ভ্যালুটা, এটা কি আসে নেগেটিভ, তাই না? তার মানে কি এক্স মাইনাস আই ওয়াই হতে হবে, মাঝের ভ্যালু একটা নেগেটিভ রাখতে হবে, এই জন্য এই যে ভ্যালুটা নেগেটিভ আসছে। ওরা তো জাস্ট এটা গেস করে অ্যাজাম্পশান দিয়ে করছে, অ্যাজাম্পশান দিয়ে আমি করতে কাউকেই বলি না, কারণ কি তোমরা অ্যাজাম্পশান দিয়ে করতে গেলে ম্যাথ ভুল করবা, এই জন্য আমি বলি। এইভাবে করে দিব না? না, ও আচ্ছা, আমি আমি যেভাবে পড়েছি সেভাবে করে দিব, তাই না? -16 -30, নীল কালার অনেক সুন্দর, একটা নীল কালার ইউজ করে আছে। -16 -30i, এটার উপরে রুট আছে, মানে এটাকে কি বলবো, এক্স প্লাস আই ওয়াই বললাম, ঠিক আছে? দুই পাশে স্কোয়ার করে দিই। হ্যাঁ, ওটা লেট দিয়ে ধরে বল, লেট। তো স্কোয়ার করে দিলাম, -16 -30i ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xyi, তাই না? আচ্ছা, এই যে পোর্শন যেটা লিখলাম, এইটা থেকে এখন আমি মেইন ম্যাথে যাব, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, -16, আর 2xy এটা ইকুয়ালস টু কত পাচ্ছি, -30, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা বের করি, স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটাকে কি বলতে পারি, -16 স্কোয়ার প্লাস 2xy হোল স্কোয়ার। 16 স্কোয়ার করলে কত আসে বলো? 16 স্কোয়ার করো তো দেখি। 256 আসে। তো যোগ করলে কত আসে, 156, তাই না? এটাকে রুট করো তো কত আসে, 34 আসে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পেলাম, 34, তাই না? কারণ এটার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলাম, এই জন্য। আচ্ছা, আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পাইছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পাইছিলাম -16, দুটো অ্যাড করি, 2x স্কোয়ার ইকুয়ালস টু, দুটো অ্যাড করলে কত আসে, 1 চলে গেল, 18 আসে না? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, তার মানে কি এক্স ইকুয়ালস টু +-3, তাই না? সেমভাবে এটা তো প্লাস করার কারণে আসছে, তুমি মাইনাস করো, মাইনাস করে দেখো কত আসে, 6 যোগ করলে 40, 50, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আসে হলো 25, ওয়াইয়ের ভ্যালুটা আসে +-5। এতটুকু ক্লিয়ার কিনা? আবার কই রুট 115, ও আচ্ছা, এটা না, এই যে আমার এখানে স্কোয়ার ছিল, পুরোটার ভ্যালু আমার শুধু একটা ভ্যালুতে নিতে হবে, কোনো স্কোয়ার থাকতে পারবে না। এই স্কোয়ারটাকে রিমুভ করার জন্যেই আমি কী করলাম, দুই পাশে রুট করে দিলাম, বুঝছো কিনা? কারণ আমার সম্পূর্ণ ভ্যালুগুলা এই ফরম্যাটে।
তারপর ভ্যালু বের করার পর আচ্ছা, ভ্যালু বের করছি, ভ্যালু বের করার পর কেমন হবে? এক্স প্লাস আই ওয়াই এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা 2x ওয়াইয়ের ভ্যালুটা কত দেখছি? -30। অর্থাৎ এক্স ওয়াইয়ের ভ্যালুটায় কে আছে? এই ভ্যালুটা 0 থেকে ছোট, নেগেটিভ সাইন আছে। তার মানে কি, একটা পজিটিভ হলে অবশ্যই আর একটা নেগেটিভ হতে হবে। একটা এক্স নেগেটিভ হলে ওয়াইকে অবশ্যই পজিটিভ হতে হবে, যেটাকে আমি কি বলতে পারি? প্লাস না বলে এটা মাইনাস বলবো। আলটিমেটলি কথাটা হবে 3 - 5i, আর সামনে যে প্লাস মাইনাস সেটা। বুঝতে পারছো কিনা এটা? স্যার 2x স্কয়ার করতে এই যে এখান থেকে কেবল বোঝা যাচ্ছে বলো কোনটা? এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু -16 এটা তো মানে বের করতে আগে এটার পরে আচ্ছা, এরপরটা। আচ্ছা, দুটা সাম করো, দুটা যোগ করো। যোগ করলে কি হয়? এটা এটা কাটা চলে যায়। 2x স্কোয়ার ইকুয়ালস টু এই দুটা যোগ করলে 18 আসে। 2টা দিয়ে ডিভাইড করলাম, 9 হয়ে যায়। দুই পাশে রুট করলাম, +3 হয়ে আসে। আচ্ছা x স্কয়ার প্লাস ঠিক আছে সেম জিনিসটা এখানেও করছি। এটা তো আলাদা ইস্যু, মাইনাস করব রাইট? মাইনাস করলাম, মাইনাস করে দেখো কত হয়। 50 আসবে মেবি। 2y স্কোয়ার ইকুয়ালস টু 50 আসে। তো সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে 25 পাইছি। আচ্ছা দেন রুট করে দিয়ে এটা আসে। হ্যাঁ, এখন আসি এই যে এখানে যে মেইন যে বিষয়টা আমি বলি, সব পোলাপান এটাই ভুল করে। এক্স ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু এটা 0 থেকে ছোট, যার কারণে আমি এই দুটা কথা বললাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার ওদের এই মানে দুই মার্কের জন্য অনেক ছোট করে করতে হ্যাঁ, এখন আসি ছোটো ফরম্যাটে করি। কি আছে আমার এখানে? -16 - 30i। তো আমি 30কে যদি ভাঙি 2 ইন্টু 30, তাহলে কত? 15। 15 মানে কি? 15 3 আর 5ই তো আসে, তাই না? 3 ইন্টু 5 ইন্টু i। কার সাথে 3 হবে কার সাথে 5 হবে আমি জানি না এখনো। 16কে 5 স্কোয়ার আর 3 স্কোয়ারের কম্বিনেশনে নিতে হবে। তো 5 স্কোয়ার মানে কি? 25 আর 9। তো 25 থেকে 9 বাদ দিলেই তো 16 আসে। এই জিনিসটাকে একটু উল্টায় ঘুরে বলি, 9 - 25 করলে কি 16 আসে? বা 3 স্কোয়ার প্লাস 5i স্কোয়ার করলেই 16 আসে, তাই না? অর্থাৎ 3 স্কোয়ার, এখানে তো মাইনাস হইতেইছে, প্লাস 5i স্কোয়ার। যেহেতু 5i, সো 5-এর সাথে i, 3 একা 3 একা, তাহলে 3 - 5i হোল স্কোয়ার। এটাকে রুট করে দিলে +-3 - 5i। এইটা পুরাটি হলো অ্যাসাম্পশান। ম্যাথের দিকে অনেক বেশি দক্ষতা থাকলে তখন তুমি এই প্রসেসে করতে পারবা। দক্ষতা না থাকলে তুমি নর্মাল মানে ফর্মুলাতে করো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোন টপিক করাবো? আচ্ছা, না না না, এই যে পাওয়ারের যে ম্যাথ না, এটা এখন করাবো না, এটা করাবো আমি যখন কিউব রুট করাবো তখন। আমি কি আজকে এই পর্যন্ত রাখবো নাকি আরও করাবো ম্যাথ? আচ্ছা আচ্ছা, তাহলে কয়টা করালাম? 1 2 3 4, তাই না? আর ওইদিকে 8। তো তোমার কাজ হলো এই 1 2 3 4 এবং 8, এই 5টা টাইপের যত ম্যাথ আছে সব ম্যাথ তুমি বাসায় সলভ করবা টেস্ট পেপারের। পারবা? হ্যাঁ স্যার ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ক্লাসের একটা মানে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, লিভ নিতে পারো। ওয়ালাইকুম আসসালাম।